এবং এসপিকে আসতে হবে, তবে আমাদের এখান থেকে ধর্ণা উঠবে। কিন্তু সবাইকারই নজর আছে পরিবর্তনশীল জগৎ, পরিবর্তন আসবে। অ্যাম্বুলেন্সটা ছেড়ে দাও ভাই, এই সাইডটা ছেড়ে দাও। উদ্দেশ্য কি আমি এখানে আসার পরে শুনছিলাম কেউ স্লোগান দিচ্ছে বালিচরে রশি তুমি দূর হাঁটো। আপনার গায়ে স্টিকারটা এই কারণেই লেগেছে কারণ এই বিরোধীদের আপনি আটকে দিচ্ছেন আর তৃণমূলের সঙ্গে সেটি হুঁশিয়ারি দেখাতে গেল। হ্যাঁ, শেখ হামিদ তো 2021 বলে নাকি একজনকে মার্ডার করেছিল, তার নাকি নাম সিবিআই তো নাকি আছে শুনেছি। তিনি সেই সময় ব্লক প্রেসিডেন্ট ছিলেন, তিনি সব জায়গায় তো আবার হুমকি দিচ্ছেন। তো সেই জন্যই কোথাও শেখ শাহজাহান আছে, কোথাও শেখ হামিদ আছে। গ্রেপ্তারের দাবি জানালেন? হ্যাঁ, আমরা তো দাবি জানাবোই। আর গতকাল রাত্রিতে একজন মাইনরিটির উপরে যেভাবে গরম জল হেঁচে দেওয়া হয়েছে, তাকে এফআইআর পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। সে আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী, তার স্ত্রীকে যেভাবে গরম জল তার গায়ে ছুটে দেওয়া হয়েছে, তাতে তো তাকে অ্যারেস্ট করা উচিত। তাকে সে হাসপাতালে ভর্তি হয়েছে, তাকে আপনার সে ভয়ে আমাদেরকে বলতে পারছে না কিছু, তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। পরিবর্তনের দাবি জানান। নিশ্চিত হবে, পঞ্চায়েত ভোট করতে দেয়নি, কোনোভাবেই সুস্থ ভোট হতে দেবে না। এবং সবচেয়ে বড় কথা হলো ইললিগেল যে বালি চলছে, সেই বালির টাকা নির্বাচনের কাজে লাগছে, যা অত্যন্ত লজ্জার। তৃণমূল কংগ্রেসের ফান্ডে সেই টাকা জমা পড়ছে এখানে ইন্দাসের থানার ওসি সোমনাথের মাধ্যমে। পুলিশের সামনে পুলিশকে চোর বলে কথা, তো চোরকে চোর বলবো না, কি সাধু বলবো? আমরা একটা সুশৃঙ্খল দল, পুলিশ যতই চোর হোক ডাকাত হোক, পুলিশের মোকাবেলা আইনভাবেই করাই হবে। তাই প্রত্যেককে বলবো সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। আমাদের আন্দোলন সুশৃঙ্খল ভাবে চলবে এবং এসডিপিও এবং এসপিকে আসতে হবে, তবে আমাদের এখান থেকে ধর্ণা উঠবে। কে নন্দবাবু আছেন এখানে? কে নন্দবাবু? সেই নন্দবাবুকে বলছি, আপনি কারু বাড়ি যাবেন, আমরা আমাদের কর্মীদেরকে বলে দিচ্ছি, যদি কোনো ওয়ারেন্ট নিয়ে যায় তবে ঢুকতে দিবেন, নাহলে ঝাঁটা বুটি নিয়ে তেড়ে দাঁড়াবেন, সব সব কেটে পড়বে, কেউ থাকবে না। আমরা করেছিলাম তো সেই জায়গাতে বলবো পুলিশের উপরে কোনো রাগ নেই, রাগটা হচ্ছে আপনাদের বর্তমান চরিত্রের উপরে আমাদের রাগ। পরিষ্কার কথা, বর্তমান যে চরিত্র নিয়ে আপনারা কাজ করছেন, তৃণমূল কংগ্রেসের দাবিদারিগিরি করছেন, প্রমোশন পাওয়ার জন্য যে এই ধরনের কাজ করছেন, তার থেকে বিরত থাকবেন, এই আশা আমরা করছি। তার সাথে সাথে আমাদের নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি এবং এই যে সোমনাথকে বলবো তাড়াতাড়ি যাতে বসে যান, বসাবার আগেই তাহলে ভালো হয়। নচেত আপনাকে আমরা আজকে হলো আগামী 10 দিনের মধ্যে যদি আপনার সরাবার কোনো চিঠি না আসে, আমরা এসে আপনাকে সরাবো। এই কয়েকটি কথা বলে এই বক্তব্য আমি শেষ করলাম।
ফালতু মন্তব্য, যে মন্তব্যের একটা জেলা প্রেসিডেন্ট হয়ে এরকম মন্তব্য করা উচিত নয়। কারণ আইনের কাজ আইনের যারা রক্ষক আছে তারা করে। তিনি মূর্খের মতো কথা বলেছে জেলা প্রেসিডেন্ট, আগে তাকে বলবো যে আইনটা করতে, এবং আইনের মেটারটা আইন বুঝবে। এই মেটারে আমাদের কোনো রকম কোনো প্রেসার গিয়ে বা কোনো রকম মানুষের কাছে মানে ওসির কাছে দাবি রাখা আমাদের মধ্যে নেই। কিন্তু পুলিশ প্রশাসনকে এই ধরনের মন্তব্য করা উচিত একজন জনপ্রতিনিধি। দেখুন, আজ পর্যন্ত আমি যেটুকু জানি, ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের 4 বছর দায়িত্বে আছি। এই 4 বছর দায়িত্বে আমি আপনাকে একটা দায়িত্ব করে বলতে পারি, আমাদের দ্বারা বা আমাদের অভিযোগ হিসাবে একটাও বিজেপি নেতার এগেনস্টে আমরা একটাও কেস করিনি, বা পুলিশের দ্বারা তো আজ পর্যন্ত একটা বিজেপি নেতার এগেনস্টে কেস হয়নি। এটা একটা নোংরা রাজনীতি করছে, এলাকায় কোনো কর্মী বেরোচ্ছে না। 2019 সাল 21 সালে যে কর্মীরা ছিল তারা বেরোচ্ছে না, তাই তাদেরকে রাস্তায় নামানোর জন্য, তাদেরকে পুনরায় দলে নেওয়ার জন্য হাওয়া গরম করছে, নিউজ চ্যানেলে একটা গরম করার চেষ্টা করছে, আর কিছু না। বিজেপি প্রার্থী অবস্থান বিক্ষোভ করে রাস্তায় বসে, সেখানে পুলিশ আধিকারিকের সামনেই চোর বলে কটাক্ষ করে, এবং তিনি এও জানান যে ওসির পরিবর্তন চাই নির্বাচনের আগে, এবং আপনার উদ্দেশ্যে বলেন ব্লক সভাপতিকে গ্রেপ্তার করতে হবে। শুনুন, ওসি, এসপি, ডিএসপি যাই পরিবর্তন করুক না কেন, ইন্দাসে ওরা 20,000 ভোটে হারবে, এবং ওরা সেটা জেনে গেছে যে আমরা এখানে হারছি 20,000 ভোটে, নিজেদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, তার জন্য এরা নোংরা রাজনীতি করছে। ওসি কেন, এসপি, ডিএসপি যাকে সরাব, কেন্দ্র বাহিনী তো আসছে, ওসির সাথে কি সাথ আছে? প্রত্যেকটা জায়গায় স্বচ্ছ ভোট হবে, তো অত ভয়ের কিসে? ভয় কেন এখন থেকে নির্বাচনে? ভয় কেন? এখন তো অনেক দেরি, এই তো মাঠ গরম হতে শুরু হয়েছে, এখন অনেক দেরি আছে, নির্বাচন অনেক দেরি আছে। নির্বাচনের জায়গায় ওদের পায়ের তলায় মাটি থাকবে না। আপনি এলাকায় সন্ত্রাস করছেন, আপনাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। আমি যদি সন্ত্রাস করি তাহলে আমার বিরুদ্ধে একটা অভিযোগ ওরা আজ পর্যন্ত দায়ের করেনি কেন? থানাতে আজ পর্যন্ত একটা অভিযোগ জমা করেনি কেন? দৃষ্টান্তমূলক বলতে হবে। আমি সন্ত্রাস করছি, আমি অমুক, আমি তমুক, এইসব বলে লাভ নেই। আমার বিরুদ্ধে আজ পর্যন্ত একটাও লিখিত অভিযোগ করেনি কেন? এরা মূর্খামি করছে, মানুষকে গিমিক তৈরি করার চেষ্টা করছে, এবং যে সমস্ত কর্মীরা ইন্দাসের বেরোচ্ছে না তাদেরকে রাস্তায় নামানোর চেষ্টা করছে। এটা ছাড়া আর কিচ্ছু না।